কর্তা, আম্মা সবকিছু বুঝবো। আম্মা এই বাড়ির কর্তা, আমি এই বাড়ির কর্তা। সো এই বাড়িতে আমি যা বলবো ওইটাই হবে। শুনেন ভাবি, এই নাও। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। এই মহিলা অনেক শয়তান। দেখ সফা কেমন গায়ে তুলে আঙ্গো বস্তির ভিতর হইলে তুলছি না সামনে না ভাইটা। যাকে ইচ্ছা হবে না ধাক্কা দিয়ে বের করে দেবো। সরো। চুপ, এটা হচ্ছে বড় ম্যাডামের বাড়ি। চুপ, হাই গায়ে তুলবেন না। কি হয়েছে এখানে? আম্মা, হ্যাঁ, ভাবি দেখেন না কি শুরু করছে। বড় বৌমা, তুমি সুপিয়ার গায়ে হাত তুলতেছো কেন? কি করবে? আপনি কার পারমিশন নিয়ে আসতে বলছেন? আমার কাছ থেকে অনুমতি নিছেন? ওদেরকে বাসায় আসতে বলছেন? তোমার কাছ থেকে অনুমতি নিব কেন? তুমি কে? হু আর ইউ? হ্যাঁ, আমার অফিসের ব্যাগটা দাও। বুঝলাম না। আরে আসতেছি। কি আসতে শুনি? এই যে, হ্যালো, এই যে, বুঝলাম না কে আপনি? বলা নাই ক নাই, হঠাৎ করে বাসার ভিতরে ঢুকে পড়লেন, আবার বাসার ভিতরে ঢুকছেন, কি করলেন? সোফা এসে বসলেন। কে আপনি? ও এটার নাম কি সুপা? ও আল্লাহ, আরে করে কি? এই যে, কে আপনি? আমি হ্যাঁ, আমারে আপনি চিনবেন? আল্লাহ গো, বুঝলাম না কি করতেছেন আপনি? জানেন এটা কত দামি সোফা? 20 লক্ষ টাকা দামি সোফা। আপনি কে? কয় লক্ষ? 20 লক্ষ। আপনি কে? 20 লক্ষ টাকা? আল্লাহ গো, আমি জীবনে চোখে দেখি নাই। এই যে, সমস্যা কি আপনার? আপনি কে? পরিচয় দিবেন না ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব? আমি বুঝলাম না এই দারোয়ানের বাচ্চা মানে কি করে? ও কি ডিউটি করে না? হ্যাঁ, স্যার, এটা দিয়ে কি করে? এটা দিয়ে কি ঘুমায় না? এটা দিয়া বাল খালাই। আপনি কে সেটা বলেন। আমি এই যে তোমার অফিসের। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কে আপনি? আর আমি চিনি না, বলা নেই ক নেই, হুটহাট করে বাসার ভিতরে ঢুকে পড়ছে, আবার সবাই এসে বসছে। ধরো এটা ধরো। কি সমস্যা? ও আল্লাহ, এই যে, আপনি না তুই ঘরে আরে আগে আমার কথা শুনেন। উঠেন। কে আপনি? বলা নাই কওয়া নাই, হুট করে বাসার ভিতরে ঢুকে গেছেন। কে আপনি? আরে ম্যাডাম, কইতাছি তো সব কিছুই কমু। এই যে এটি কি আগে একটু কর না। এটি কি আপনার জানার কোনো প্রয়োজন নেই। আপনি কে সেটা বলেন আগে। মারতাছন কে? মারতাছি কে? কে আপনি? আমারে চিনেন না? হাই রে হাই, আল্লাহ কোন দেশে বাস করি, আমারে তো মানুষ দেখলেই চিনে। আমি কেন? তো নাম করা। কেন আপনি কি ভাইরাল নায়িকা যে আপনার দেখলে চিনা যাবো? আমি কি জানেন? বিজনেসম্যানের বোন। কি ম্যান? বিজনেসম্যান। বিজনেসম্যান? হ্যাঁ, বিজনেসম্যানের বইয়ের এইরকম গেটআপ সেটআপ হয়? ও আল্লাহ, আপনি বিজনেসম্যানের বোন? হ্যাঁ। এই পোশাক ছি, স্যার না সামনে। কয় টাকা দা কিনছেন? এটা 50 টাকার শাড়ি? না না, আমার ওই যে বোন আছে না বিজনেসম্যান, হে গো একটা বাসার ভিতর কাজ করতে হয়, হে বাসার থেকে আমার এই যে এই শাড়িটা দিছে। শুনছো কথা? বাসার ভিতরে কাজ করে, কয় কি বিজনেসম্যান? কি বিজনেস করে? কি বিজনেস করে হেও জানেন না? আল্লাহ, শুনেন আমার বোনের জামাই আছে না, এই যে কি এটা কি? এটার নাম কি জানেন? চা বেচে, চা, চার দোকানদার আমার বোন জামাই। আর দোকানদার? হ্যাঁ চা বেচে, এটা কি হচ্ছে বিজনেস? হ্যাঁ, নাম করা আমার বোন জামাইয়ের চা, যে মজা, চিনি দিয়া দুধ দিয়া দেলালা। বুঝতে পারছি তুই একজন ওকিনি ফকিনি কাঙ্গালির ছোট লোক, ইতর বদমাইশ, মানে 100% বদমাইশ। বাংলাদেশের মধ্যে আর কোনো জায়গা ছিল না, সেখানে না যাওয়া বাদ দেয় এই ভাষায় কেন তো আসতে হলো, আর এই ভাষায় কেন এসে আশ্রয় নিতে হলো? ভাই সমস্যা কি তোর? স্যার, ও কিন্নি ফকিন্নি? হ্যাঁ ঠিক আছে, আমরা হইলো ছোট লোক, গরিব, ফকিন্নি, ও কিন্নি, আরো যা যা আছে, ই তোর বদমাইশ। কিসে কথা কথা যে গায়ের উপর পড়তেছ? ফকিন্নি ফকিন্নি যদি না থাকতো না, আপনার রাইন্দা ভাত খাওয়া লাগতো না। এই অকিন্নি ফকিন্নি যদি না থাকতো না, দোয়া দোয়া পোশাক আপনার ঘর পরা লাগতো না। এই যে এত বড় বড় কথা যে কইতাছেন না, ধোয়া ধোয়া পোশাক পরি টাকা দিয়া, ঠিক আছে? মাগনা না। যাই হোক, এই যে আপনার এই আপনার কাছে আমি এত কথা শুনতে চাই না। আপনি কে? কেন আসছেন এ বাসায়?
কিসের জন্য আসছেন? টিকা লাগবে? তাই ভিক্ষা দেই, নিয়ে চলে যান। এত বাড়াবাড়ি করেন না, জানতে পারেন, বাসাতে পারেন। চুরি করতেছেন। হাত ভালো আছে, পা ভালো আছে, চোখ ভালো আছে, মুখ ভালো আছে, ভিক্ষা কর মুকিল লিগা। তাহলে আপনার হাত বালা আছে, পা বালা আছে, চোখ বালা আছে, মুখ বালা আছে, আপনি এনে আছেন কি করতে? বাল ফলাইতে? না না, এই জায়গায় আইছি বাল ফলাইতে না। ওই যে আমার বোন সুফি আছে না, আপনাকে বাসার কাজের মহিলা, হ্যাঁ কাছে আইছি। কি সুফি আপনার কি হয়? আমার বই নয়, আপনি বলে কইছেন রোজার ভিতরে এই যে জাকাত ফাকাত দিবেন, হে নিতে জাকাত ফাকাত না, জাকাত ফেতরা। ও জাকাত ফাকাত যাই হোক, হে নিতে আইছি। কথাও ঠিক করে কইতে পারে না। আমি বুঝলাম না, তুমি কি ফুকিনির আসতে বলছো? তোমার কি মাথা খারাপ? মাথা খারাপ আমি বলবো? তাহলে আসতে বললো কে? আমি জানি কে আসতে বলছে। আপা এই যে এত বড় সাহস কে? এখানে দাঁড়াও তো, বাঙ্গা। চুপ করে। আপা আই আই সুপিয়া, সুপিয়া খালা একটু বইতে দেন না, এখানে দাঁড়া থাকবেন। ওই সোফার দাম কত জানেন আপনি? বস্তির থেকে আটটা আটটা আইছি। বাবারে বাবা, আমার পা গুলি ব্যথা হয়ে গেছে, একটু বইতে দেন। এই সুপিয়া খালা, কি দেখলাম মা? আপা এই যে আমি ভদ্রলোকের বাড়ি আইছিলা তুই শুরু লাগাইছিস? এটা কি আপনার বোন? খালাম আমার বোন। আপনার বোন এই বাসায় কে আসতে বলছে? আমার আপা আইতে কইছে। খালা, হ্যাঁ আমাদের পারমিশন না নিয়ে তুমি কেন তোমার বোনকে আসতে বলছো? তাতা কি হইছে? জাকাত ফাকাত দিবেন আমরা আমু না? চুপ থাক না। ওটা জাকাত ফাকাত না, ওটা জাকাত ফেতরা। একটু অন্য টাইপেরই অন্য টাইপের। এটা কি মানুষ না জন্তু? আইসা বাড়িঘর পুরা মাথায় উঠে লইছে। হ্যাঁ, থেকে মানে একটু হাবলা টাইপের তো আপা কি কইলা? আমি বলে জন্তু ফন্তু। চুপ। এই তুই চুপ থাকবি? খালা, আমরা তোমাকে অনেক ভালোবাসি, তাই না? জি তোমার বোন কি অপরাধ করছে তুমি জানো? আমি অফিসে যাবো একটা ভালো মুড নিয়ে, আজকে আমার ইমার্জেন্সি মিটিং আছে। এখানে বসে আছি, দরজায় আসা মানে একটার পর একটা নক দিতেইছে। আমি ভাবলাম কেউ আসছে মেহমান হিসেবে, গেট খুলছি, সুর 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 করে মানে এমন ভাবে আসছে, আসে এখানে বসছে, মানে ওর কোনো ভদ্রতা বলতে কিচ্ছু না। একটা ভদ্রলোকের বাড়িতে গেলে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, কিভাবে বাসায় ঢুকতে হয়, এতটুকু কমন সেন্স তোমার বোনের মধ্যে নেই? আপা আমি তো নখ কাটি নাই আইয়া। স্যার ও একটু সোজা সরল তো, মানে ও বুঝতে পারে না যে কোন জায়গায় বইবো না কোন জায়গায় থাকবো, ওটা খেয়াল করতে পারে না। আসলে ওটা দামি সোফা না কম দামি সোফা আসলে বুঝতে পারে না। আমি অলরেডি ওরে আমি ক্ষমা চাই আপনার কাছে। আপা সোফাটা কিন্তু অনেক নরম জানো। আমি আইতে কইছিলাম ওই যে রোজার বাজার সদাই করে টাকা দিবেন না কইছেন, আমি কইছি যে টাকাটা লইয়া যাস নিয়ে বাজার সদাই করে। আপনি কি আমাদের কাছে জিজ্ঞেস করছেন? পারমিশন নিছেন? কেন আসতে বলছেন? আর পোলা ফ্যান্টিলে অনেক অভাব আছে তো। আর আপনি কি আর আপনার বোনে কি? হ্যাঁ, আপনার বোন এসে বলতেছে হ্যাঁ তার দুলাভাই বিজনেস করে, হ্যাঁ চা বিক্রি করে, বলে বিজনেস করে। কি পাগল টাগল নাকি? ওই আমার জামাই চায়ের ব্যবসা করে না, সেটা তো আমরা জানি। এর লিগে মানে অত সোজা সরল বুঝেন না কইতাছি। ওইটার নামই বিজনেস। একটু চিল্লা চিল্লি আর কি কথা কয়, কিছু মনে করে না খালাম না। কি ব্যাপার বাড়ির ভিতরে এত চিল্লা চিল্লি কিসের? আপা এই বিডিটা কত সুন্দর। আপা আরে চুপ থাক না। এই এই কে? হ্যাঁ, সুফিয়া খালার কাছে জিজ্ঞেস করেন। আপা একটু দৌড়া দেখি। আরে ধরো লাগবো না গো। এই মহিলা কে? আমি বিজনেসম্যানের শালি। ফাইজলামি শুরু করছো বাড়ির ভিতরে? হ্যাঁ, ঘরের ভিতরে আমি থাকতে পর্যন্ত পারি না, পুরো ঘর বাড়ি নোংরা হয়ে গেছে। কি বলতে বইরা গেছে গা। আপা কি কইছে? নোংরা? তোমরা কি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছো? হ্যাঁ, তোমার ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত তোমার ফ্যামিলিকে বলো নাই? হ্যাঁ, তারপরে কেন আউটলুক আমার বাড়িতে আসলো? হ্যাঁ, এই পারমিশন কে দিছে তোমারে? আমার সাথে দেখা করতে আসছে। আমার পর কথা বলো। আল্লাহ চুপ বিয়াদব। আপনার বালা না। তোমার কি কোনো শিক্ষা দীক্ষা নাই? হ্যাঁ, তুমি কি বস্তির মেয়ে? হ্যাঁ আমাকে বস্তির নাম কি জানেন? তা তোমার ব্যবহারেই বোঝা যাইতাছে। তুমি এই বাড়িতে কেন আসছো? এই বাড়িতে জাকাত নিতে আইছি। আরে চুপ থাকস না রে, চুপ থাকতে পারস না হারামজাদি। সুপিয়া, ওকে কে বলছে যে আমাদের বাড়ি থেকে জাকাত দেওয়া হবে? না জানেন না, ভুলে ভুলে ফেলছে। তাহলে তোমার এই ছোট লোক ওকিনি ফকিনের বোন আমাদের বাসায় আসলো কেন? এই যে ম্যাডাম অনেকক্ষণ ধরে আপনি অপমান করতেছেন, কিন্তু কইলাম কিছু কইতাছেন না দেখো। বিয়াদব, যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, আজকে থেকে এই মুহূর্ত থেকে তোমার চাকরি নট, বেরো। নট কি আপা?
ম্যাডাম কি কইতাছেন ম্যাডাম? আমার চাকরিটা গেলে আমি কেমনে চলবে? রোজার মাসটা পোলাপানে তো অনেক কষ্ট দেবো। আপনারা তো জানেন যে আমার জামাই পায়ের সমস্যা, হাঁটতে চলতে পারে না। তোমার জামাইয়ের কি সমস্যা না সমস্যা ওটা আমরা দেখবো না। তুমি চাকরি চাইছিলা, তোমারে চাকরি দিছি, তোমার গোনা গোষ্ঠীর চাকরি দি নাই, আর তোমাকে বইলাও দি নাই যে তোমার ফ্যামিলি যখন তখন আমার বাড়িতে ঢুকবে। ভাবি একদম চুপ, আমার শুনলে অনেক রাগ করবো। বেরান আপনি যে চুপে বেরান। আমার সাথে ব্যবহার করতেছেন, আধিক্যতা দেখাইতেছো। আদর খেতে না, আমার শুনলে অনেক রাগ করবে। আপনি যে খালামার সাথে এরকম ব্যবহার করতেছেন। আমি আম্মার সাথে বুঝবো। ভাবি মানে টাকা নিয়ে আসো, রুনা কিন্তু ঠিক কথা বলে। টাকা নিয়ে আসো, উনি এটা কিন্তু ঠিক হবে না ভাবি। টাকা নিয়ে আসো। আমার কাছে না জিজ্ঞেস করে আপনার সুফিয়া খালার বের করতে পারেন না। আমাকে ডাক কথা বলছি না, একবার বলছি না। আচ্ছা আমি আমাকে ডাকি। আম্মা, যাও টাকা নিয়ে আয়। আম্মা। আমার আফারা যদি চাকরিটা বাই করে দেন না, দেখেন পুরা বস্তির মানুষজন। আচ্ছা আপনি চুপ থাকেন। হ্যাঁ অবশ্যই আমাকে ডাকবো কেন? আম্মা এবারই কর্তা, আম্মা সবকিছু বুঝবো। আম্মা এইবারই কর্তা, আমি এইবারই কর্তা। সো এইবার আমি যা বলবো ওইটাই হবে। শুনেন ভাবি, এই নাও। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। ধরো তোমার এই মাসের মাইনে টাকা ধরো। ম্যাডাম আর একটু ভাইবা দেখেন না। টাকা ধরতে বলছি, এই মুহূর্তে চাকরিটা গেলে টাকা ধরো। আপা টাকা লয়ে লও। এই মহিলা অনেক শয়তান। দেখ সফা কেমন গায়ে তুলে আঙ্গ বস্তির ভিতর হইলে বলছি না সামনে দেখাইতা। আচ্ছা ঠিক আছে ভাবি। এই সুফিয়া খালাম্মা, আপনার বোনকে বলেন ভাবির কাছে মাপ চাইতে। থাক, আর আধিক্যতা দেখাইতে হইব না। তুমি টাকা ধরো। তুই মাপছা মাপছা। সুপিয়া টাকা ধরো। আপা সি এই বেডির কাছে আমি মাপ দেবো। চুপা চালাইবি না আমার বাসায় বইয়া। আমার বাড়িতে তারে আমার সাথে চুপা চালাও। এত বড় শ্বাস কে দিছে? মানে বলতেছিলাম কি, সুফিয়া খালা তো দীর্ঘদিন ধরে আমাদের বাসায় কাজ করতেছে, ওনাকে বের করার ব্যাপারটা আরেকটু ভেবেচিন্তে দেখতে। তোমার কাছে আমি শিখবো? হ্যাঁ, তোমার কাছ থেকে আমি শিখবো কাকে বের করব কাকে বের করব না? এটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়িতে আমার হাজবেন্ডে এই সংসার চালায়। সো আমার যাকে ইচ্ছা হবে রাখবো, যাকে ইচ্ছা হবে না ধাক্কা দিয়ে বের করে দেবো। সরো সরো, টাকা ধরো। আমি একবার যেটা বলি সেটাই করি। বলছি তোমার চাকরি নট তো নট। ধরো। আমি বড় ম্যাডামের সাথে কথা বলবো। বের হও, বড় ম্যাডামের সাথে বের হও। না আমি আপনার কথা কেন বলবো? আপনি কি আমার চাকরি দিচ্ছেন? সুফিয়া খালাম্মা, আপনি চলে যান এখন। না আমি বড় ম্যাডামের সাথে কথা তারপর যাবো। আমার আমি এরকম চাকরিটা কই পাম আবার? আম্মার সাথে কথা আমি বলবো, আপনি যান। না আমি কথা বলবো, আপনি কইলে তো রইব না। যান আপনি সুফিয়া খালাম্মা। আমি এই বাড়িতে চাকরি করে বহু বছর ধরে। আপনার এই বাড়ি বউ এসেছেন, আমি এর আগে তো চাকরি করতেছি এই বাড়ি। খালা বুঝতেছো না, তুমি থাকলে এখানে আরো অশান্তি হচ্ছে। লাউ অশান্তি। আমি কি বাড়িটা কি তোর বাপের? আমার বাবার না বাড়িটা কি তোর বাপের? এই যে ম্যাডাম চুপ। এটা হচ্ছে বড় ম্যাডামের বাড়ি। চুপ। হাই গায়ে তুলবেন না। কি হয়েছে এখানে? আম্মা, ভাবি দেখেন না কি শুরু করছে। বড় বৌমা, তুমি সুপিয়ার গায়ে হাত তুলতেছো কেন? কি করবে? কি করবে মানে? হ্যাঁ, ও নোংরা বস্তির বোনকে এখানে নিয়ে আইছে, আইনা পুরো বাড়ি মাথায় করে তুলছে। আসতে বলছি। আপনি কার পারমিশন নিয়ে আসতে বলছেন? আমার কাছ থেকে অনুমতি নিছেন? ওদেরকে বাসায় আসতে বলছেন? তোমার কাছ থেকে অনুমতি নিব কেন? তুমি কে? হু আর ইউ? আমারে থাপ্পড় মেরে ইংলিশ ফুটান? হ্যাঁ, আমারে থাপ্পড় মেরে ইংলিশ ফুটাইতেছেন? আপনি ভুলা যায় না এই বাড়িটা এই সংসারটা আমার জামাইয়ের টাকা দিয়ে চলে, আর আমি যদি চাই না এক একটা মানুষের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। পারলে বের করে দেখাও। এই বসো, সোফায় বসো তোমরা। ম্যাডাম তো অনেক বসো। ভালো। সুপিয়া তুমি ভুলে যাইতেছো আমি এখনো জীবিত আছি। আর ও যার কথা বললো না, ওর জামাই, ও কিন্তু আমার ছেলে, আমার পেটে হইছে। আমার কথা না শুনে না ওর কথা শুনবে না। আপনার ছেলে হইলো না, আপনার ছেলে আমার এই আঁচলের নিচে বান্ধা। আসলে নিচে বান্দা। আমি যদি চাই না এখন এই মুহূর্তে আমার ছেলে দিয়ে তোমার তালাক দেওয়া হইতে পারি। আপনিও করেন আর আমিও করি। তোমা ওদের সাথে যে খারাপ ব্যবহার করছে তোমরা কি করছো আমার জানা নাই কেন? আম্মা, ওদের আমি আসতে বলছি, রমজান মাস আসছে, ওরা বাজার করবে, আমি কিছু টাকা দিব, ওই টাকা নিয়ে ওরা বাজার করবে। আপনি টাকাটা কোথায় পাবেন? হ্যাঁ, আমার জামাই প্রবাসে গাধার মতো খাইটা টাকা পাঠাবে বাংলাদেশ, আর ওই টাকা দিয়ে আপনি মানুষটা ভিলাইয়া দিবেন। ভাবি তোমার হইছে? চুপ! তুমি আমার সামনে দাঁড়াইয়া আমার ছেলেরে ঝাড়ি মারবে না। তুমি আমার জামাই মাসে 1 লাখ টাকা দেয়, এই টাকা দিয়ে না পুরো দুনিয়া চলে না। আমি তো পুরো দুনিয়ার কথা বলি নাই, আমি বলছি আমার সংসারের কথা। ভাবি, তো আমার হাজবেন্ডের টাকা আমি কারে দিব কারে দিব না
এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে ওদের টাকা দিব না। আমার কিন্তু টাকা পয়সা কম নাই। আমি ভাই মারা যাওয়ার সময় ব্যাংকে অনেক টাকা রেখে গেছে, বুঝছো? ওই টাকা দিয়ে আমি পার উপরে পা তুলে খাইতে পারবো। এই জন্যই তো জামাই মরে গেছে, এখনো রং ছাড়েন নাই। অসভ্য। ভাবি ঠিক মতন কথা বলেন। আম্মা, ভাবি শুধু খারাপ ব্যবহার করে না, তাদের গায়ে তো হাত তুলছে, এবং ভাবি আমার গায়েও হাত তুলছে, আপনার ছেলের গায়েও হাত তুলছে। ভাবি কি নিষেধ করা সত্য? ঠিকই আছে। এই যে ম্যাডাম শুনেন, আমরা যখন প্রথম আইছি না, এই ম্যাডামে আর এই স্যারে আমার মারছে, অনেক কিছু কইছে। তোরা চুম্মা দিছস না? আচ্ছা বসো হ্যাঁ? তুমি। সাধু সন্ন্যাসী সাজতে বৌমা, আসছে। তুমি ভুলে সাধু। যাও না, ওরা ছোট লোক হইতে পারে, গরিব হইতে পারে, কিন্তু তোমার থেকে বয়সে বড়। আচ্ছা, আমি গায়ে হাত তুলছি, আমারটা আপনার চোখে বাজে। আমি অপমান করছি, সেইটা চোখে বাজে। আমি ঢোকার আগে যে আপনার ছোট ছেলের বউ ওদের অপমান করছে, মারছে, কই সেটা তো কোনো প্রতিবাদ করলেন না? প্রতিবাদ অবশ্যই করব। প্রতিবাদ না আর এখন অবশ্যই করবো। আপনি আসছেন দেখে আপনার সামনে সাধু সাজতে আছে, তাই না? সাধু সন্ন্যাসী। আম্মা, আমি বুঝতে পারি না যে সুপিয়া আমার বোন, আমি মনে করছি একটা পাগল, সে আয়সা পরিচয় দেয় নাই, উল্টা পাল্টা কথা। পাগল হোক আর যা হোক, তোমাদের গায়ে হাত তোলা কিন্তু ঠিক হয় না বৌমা। আমি বলছি এই বাসার ভিতরে যদি কেউ ঢুকে, আগে আমার কাছে জিজ্ঞাসা করবা, দেখবা আমি চিনি কিনা, তারপর তোমাদের যা বলার বলবা। তুমি আমার ডাক দাও নাই কেন? ডাক দিছি আপনাকে আম্মা। মাপ চাও। ঠিক আছে আম্মা। আশরাফুল মাপ চা। সরি খালাম্মা। বড় মামা মাপ চাও। কে? তুমি মাপ চাইবে, কারণ তুমি অন্যায় করছো। আমি কোনো অন্যায় করি নাই। আর অন্যায় যদি কেউ করে থাকে, অন্যায় আপনারা আমার সাথে করতেছেন। আর যদি মাপ চাওয়ারই থাকে, আপনারা আমার কাছে চাইবেন। তোমার না এই বাসার দিন ঘুনাই আসছে। আমার মনে হয় না তুমি বেশি দিন এই বাসার দিন আমার ঘোনায় আসে নাই, এই বাসার দিন আপনাদের ঘোনায় আইছে এই বাসা থেকে বের হওয়ার জন্য। তাহলে বের করে দাও, দেখি কিভাবে বের করতে পারো। সময় কথা বলবে। আর ওদের কাছে মাপ চাও তো কোনো প্রশ্নই ওঠে না। কিভাবে থাকেন সেটা আমি দেখে নিতেছি। আম্মা, মন খারাপ করো না। ভাবি তেরা, তুমি তো আগে থেকেই জানো। তুমি কি পুরুষ? হ্যাঁ, তুমি কি পুরুষ? তুমি এই যে 20,000 টাকা বেতনের চাকরি করো, এই যে সকালে যাও রাত 10টা বাজে আসো, কেন একটু বেশি টাকা বেতনের চাকরি করতে পারো না? তাহলে তার ভাবির কথা শুনতে হতো না। ভাবি শুধু তোমার কারণে আমার গায়ে হাত তোলে, না হলে না জীবন আমার গায়ে হাত তুলতে পারতো না। ছোট বৌমা, তোমাদের পার্সোনাল কথা না এই রুমে না, তোমাদের বেডরুমে যাই বলবা। বাধ্য হয়ে বলতে। আমার আলমারি থেকে 10,000 টাকা নিয়ে আসো। নাই কেন? তুই কি? তুই কি? তোমার সমবয়সী, তোমার থেকে ছোট, তুই কেন বললা? এই ওকিন্নি ফকিন্নি তস্তের লোকদেরকে তুই কইরা যে বলি না, এইটাও বেশি হয়ে যায়। এই তুই নিচে যদি কোনো নিকৃষ্ট কোনো ভাষা থাকতো না, সেইটা বলতাম ওদেরকে। বিয়াদব, অসভ্য। পারিবারিক শিক্ষা তো নাই তোমার ভিতরে। তোমার বাবা কি তোমার শিক্ষা দীক্ষা দেয় নাই? আপনি আমার গায়ে হাত তুললেন, আমার গায়ে হাত তুললেন। হাত না ভাই, একটা পেট লয় মানুষ চিনো? ভাবি, তোমার কত বড় সাহস, তুমি মায়ের গায়ে হাত দাও? কি এত ভাবি, একটা কথা বলবি না। তুমি অনেক বড় অন্যায় করছো, আর এই অন্যায়ের শাস্তি আমি না, আমার ছেলে দিবে। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও। তোমার ছায়া আমার বাসায় দেখতে চাই না। বের হও কেন বের হবো? এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও। আমি কেন বাসা থেকে বের হবো? আপনাদেরকে না যেইখানে নেবো, যেইখানে নেবো আপনাদেরকে। কি করতে পারবো না জানা আছে। বেয়াদব। টাকাটা ধরো, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা তোমার বোনকে দিও, ও রোজার মাসে বাজার করে নেবে। আর যদি কিছু প্রয়োজন হয় আমাকে বইলো, আমি দিব। আর তুমিও যাওয়ার সময় নিয়ে যাইও। ঠিক আছে নে। আইতে কইছিলাম বিকালে আইতে, আমরা সকালে সব দুনিয়ার কাজ চলে বাড়ির মধ্যে। আচ্ছা থাক, জেনে যা সেনে যা কেস করতেই থাকোস। যাও, তোমার কাজ কি শেষ হয়েছে? হ্যাঁ, কাজ শেষ। তাহলে তুমিও চলে যাও। তাহলে চলো জায়গা ম্যাডাম, আসি। আপনি না অনেক ভালা। আর এই যে ম্যাডাম, আপনিও ভালো আছেন, থাকেন। আবার ঈদের আগে আগে ওরা নিয়ে এসো। হ্যাঁ আর লাগবো না, যে হুঁচা না এদের আগে আয় করবেন, আর কোন লাগবো না। আচ্ছা ঠিক আছে। খালা শোনো, এখানে যা যা হয়েছে এগুলো আমরা কাউরে বলা দরকার আপনার মাথা নষ্ট, বাড়ির মেসে তো কই বেড়ামু। সুপিয়ার না অনেক বুদ্ধি আছে, তোর থেকেও বেশি। আসসালামু আলাইকুম। আচ্ছা ম্যাডাম, কালকে সকালে আবার আর শোনো বৌমা, ব্যবহার না কাউকে শিখাইতে হয় না। তোমার ব্যবহার কিন্তু দিন দিন খারাপ হয়ে যাইতেছে। দ্বিতীয়বার যদি আমি দেখছি না এরকম ব্যবহার অন্য কার সাথে করছো, তখন কিন্তু তোমারও এই বাসায় শেষ দিন হবে। ভাবিকে যে এভাবে বের করলা, পরে ভাইয়ের সঙ্গে গ্যাঞ্জাম করবে না তো? কি করবে? গ্যাঞ্জাম? ওইটা তোর ভাইয়ার সাথে আমি বুঝে নেবো, কারণ ওইটা আমার ছেলে, আমি জন্ম দিচ্ছি, আমি জানি তোর ভাইয়া কেমন। আর আমি যদি কিছু বলি না, ও কখনো না করবে না। বৌমা রুমে আসো। আমি অফিসে যাই। এই গেটটা লাগাই দাও, আমি অফিসে গেলাম।